এই রিসার্চের কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের লাইব্রেরির রিসার্চ অ্যান্ড ইনসাইট। রিসার্চ অ্যান্ড ইনসাইট কর্নারে। এইটা আমরা ব্রিটিশ কাউন্সিল সারা পৃথিবীতেই বিভিন্ন আমরা যে তিনটে মানে ধারায় কাজ করি, ইংরেজি ভাষা শিক্ষা, শিল্প সাহিত্য সংস্কৃতি, ঠিক। সেইটার যে এরিয়া এবং উচ্চশিক্ষা, সেগুলোর বিভিন্ন রকমের রিসার্চ আমরা নিজেরা কমিশন করি। ধরুন এই যেটা আমি আগে বলছিলাম, আমাদের কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে যে কাজটা মাল্টিলীলা বলে প্রজেক্টটা, ঠিক। এইটা কিছু কিছু রেকমেন্ডেশনস ঠিক। যেমন ইন্ডিয়ার ন্যাশনাল এডুকেশন পলিসিতে রিফ্লেক্টেড হয়েছে, মানে আচ্ছা। ডিরেক্টলি সাইটেড নয় কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। আমরা কোভিডের সময় আর্টস কিভাবে, মানে ক্রিয়েটিভ ইকোনমি কোথায় চলে গেছিল, ক্রাফট ইকোনমি ইন্ডিয়াতে, সেটার উপরে এই একটা রিসার্চ আছে আমাদের। এই মুহূর্তে ইউকে থেকে 9টা বিশ্ববিদ্যালয় ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ ক্যাম্পাস খুলেছে। তো সেটাকে ট্রান্সন্যাশনাল এডুকেশনের অন্তর্গত। তো ঠিক। ভারত এবং ইউকের যে ট্রান্সন্যাশনাল এডুকেশনে কি কি কাজ হচ্ছে, কি কি অপরচুনিটিস, সেগুলো নিয়ে সেগুলো নিয়ে পড়া এই রিসার্চটা হয়েছে। তো আমরা এইগুলো দিয়ে এই পলিসি এবং প্র্যাকটিস, এই দুটোকে আমরা কন্টিনিউয়াসলি জোড়ার চেষ্টা করি, যে প্র্যাকটিক্যাল লেভেলে কি হচ্ছে আর্টস অ্যান্ড কালচারে। এটা একটা বিরাট আমাদের ফোকাস এরিয়া। তো সেটা নিয়ে সবসময় যে কমিশন কেউ করবে সেটা কোনো ইম্পর্টেন্ট নয়। আপনারা ব্রিটিশ আমরা কাউন্সিল নিজেরাও করি, নিজেরাও কিন্তু আবার করেন। কেউ কোনো পার্টনার যেমন পশ্চিমবঙ্গ সরকার যখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে বলেছিলেন যে দুর্গাপুজোর ক্রিয়েটিভ ইকোনমিটা রিসার্চ করতে, তো সেইভাবে তখন আমরা সেটা রেসপন্ড করেছিলাম।